এই জাতির ত্রাণকর্তা, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের মূর্ত প্রতীক, যার উপর ভরসা করে এদেশের গণতন্ত্র ফিরে এসেছে। স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের পতন হয়েছে। আপোষ করেন নেই শেখ হাসিনার সাথে, তারও পতন হয়েছে। দুটি ঐতিহাসিক পতন যার উদ্যোগে হয়েছে, যার নেতৃত্বে হয়েছে। উনি আজকে অসুস্থ। আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার কামনায় দেশের 18 কোটি মানুষের মঙ্গলের জন্য ওনার বেঁচে থাকা প্রয়োজন। সে কারণে আমি জিয়া মঞ্চকে ধন্যবাদ দিই। উনি হাসপাতালে ভর্তি হয়েছেন, 24 ঘন্টার মধ্যে ওনার রোগ মুক্তির কামনায় আজকের এই দোয়া মাহফিলের মঞ্চ, তাকে ধন্যবাদ জানাই। জনাব সভাপতি ফয়জুল ইকবাল এখানে উপস্থিত আছেন। আমার সুদীর্ঘ জীবনের 48 বছরের বিএনপির পথ চলার একজন সাথী। যেদিন জন্ম হয় বিএনপির, সেদিন থেকে আমি বিএনপির যুব দলের কেন্দ্রীয় কমিটির নেতা এবং মুন্সিগঞ্জ জেলা এই যুবদলকে যিনি প্রতিষ্ঠিত করেছেন, সংগঠিত করেছেন, সাধারণ সম্পাদক মুন্সিগঞ্জ জেলার, আজকে বিএনপির যুগ্ম মহাসচিব। দীর্ঘ পরিক্রমায় ছাত্র জীবন থেকে শুরু করে একটা জীবনের মানে অর্ধেকের চাইতে বেশি, 2/3 এই বিএনপির জন্য, এদেশের জনগণের জন্য যিনি উৎসর্গ করেছেন। আমি অ্যাডভোকেট সালাম সহ সব নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলাম মঞ্চে। যেদিন সরাসরি মঞ্চে গুলি করে, আমার পাশে থেকে সালাম গুলি খেয়েছে পেটে। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। এটা যেখানে গুলি লেগেছিল বাঁচার কথা না, লিভারের পাশে দিয়ে গুলিটা গিয়েছে। তেমনি ভাবে অনেক অত্যাচার সহ্য করে এই হাঁটি হাঁটি পা করে সালাম আজকে বিএনপির যুগ্ম মহাসচিব। আর আমার বাঁ পাশে যে আছেন, এরশাদ বিরোধী আন্দোলনের একজন অন্যতম নায়ক, তখন ঢাকা কলেজের ভিপি জনাব শফু। তার আন্দোলন সংগ্রামের কোনো তুলনা নেই। জেল খেটেছেন, 2টি মামলায় হাসিনা সাজা দিয়েছিলেন। এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে বেড়ে এসেছেন। এই বেড়ে ওঠা রাজপথে নেতা হচ্ছেন জনাব মীর শরাফত আলী শফু, মুন্সিগঞ্জের একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। প্রশাসনে অনেক ক্ষেত্রে, দেশে বিদেশে তাদের প্রশাসনে তাদের পরিবারের অনেক লোক, এবং বিএনপির সবাই বিএনপি পরিবারের লোক এখানে উপস্থিত আছেন। আমরা প্রায় 5 বছর, আমি যে লিয়াজু কমিটির সদস্য, জাতীয় মজদুর সমাজতান্ত্রিক মজদুর পার্টির